গুড ইভিনিং সবাইকে। শঙ্কর দাস পিটিএলসিতে আরো একবার সবাইকে ওয়েলকাম। আজকে আমি আমার নিজের মাইকটা চেঞ্জ করেছি, ঠিক আছে? একটু বলবে আমাকে যেটা আওয়াজের ব্যাপারটা কি হয়েছে। প্রথম কথা, শুরুতেই বলে দিই, এটা লাস্ট ডেমো ক্লাস, ঠিক আছে? এটা লাস্ট ডেমো ক্লাস, এর পরে কিন্তু আর ডেমো ক্লাস পাবে না। ডেমো ক্লাসটা কোন ব্যাচের জন্য হচ্ছে? সেটা হচ্ছে রুদ্র ব্যাচের জন্য। যে ব্যাচটা ৩৯৯ টাকা প্রাইস, 1 বছরের ভ্যালিডিটির সাথে সমস্ত এক্সাম, তোমার যা যা এক্সাম তুমি জানো সেই সমস্ত এক্সামকে ট্যাগ করবে এই ব্যাচ, একমাত্র ব্যাংক বাদ দিয়ে। তুমি বলবে ঠিক স্যার, আমরা জানি, তবু বলে দিই, এখানে তুমি কি কি পাবে স্যার? লাইভ ক্লাসেস পাবো আর রেকর্ডেড ক্লাসেস পাবো। মানে যদি তুমি লাইভে থাকো তাহলে লাইভ করতে পারবে, যদি লাইভ মিস হয়ে যায় বা তুমি কোনো কারণে না করে থাকো তাহলে সেটা রেকর্ডেড ফর্মে তোমার এতে অ্যাপে দেখতে পেরে যাবে। তুমি বলবে একদম ঠিক স্যার। সেকেন্ড স্যার, পিডিএফ নোটস। এখানে পিডিএফ 2 রকমের পিডিএফ দেওয়া হয়। একটা হয় ক্লাস ওয়ার্ক, যেটা আমি বোর্ডে করাবো, সেটাও তোমার কাছে যাবে। আর একটা কোয়েশ্চেন্স, কোনো চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর তার যে সমস্ত কোয়েশ্চেন আমরা এখানে করেছি সেটা কমপ্লিটলি একটা পিডিএফ ফর্মে তোমার কাছে চলে যাবে। বোর্ড ওয়ার্ক আর একটা শুধু কোয়েশ্চেন। তুমি বলবে হ্যাঁ, ফুল কনসেপচুয়াল ক্লিয়ারিটির সাথে যে কোনো ট্রিক্স, যে কোনো কিছু, সমস্ত কিছু এখানটায় ডেপথে আলোচনা করা হবে। কোনো ফর্মুলা মুখস্থ করানো হবে না, সে তার ডিরাইভেশন পর্যন্ত এখানে দেখানো হবে। পরিষ্কার? আর রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, মানে যেটা তুমি ভাবো যে ট্রিক্স শর্টে করব এক্সাম হলে গিয়ে, সেই অ্যাপ্রোচটাই তোমাকে এখানে শেখানো হবে। কোন কোন এক্সামকে ক্লিয়ার করবে স্যার? এসএসসি এক্সামস। এসএসসি মানে সবার মতো নামকে বাঁচতে এসএসসি লেখা না, টিজিএল থেকে নিয়ে গিয়ে এসএসসি এমটিএস অব্দি। রেলওয়েজের ব্যাপারে যদি কথা বলতে হয়, কারণ এখানে রেলওয়েজ এক্সামও লেখা আছে, গ্রুপ ডি থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েট লেভেল অব্দি। ক্লিয়ার? আর অল কম্পিটিটিভ এক্সামস, মানে তোমার ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবিসিএস, যে কটা স্টেট এক্সাম আছে। ক্লিয়ার? মাথায় থাকবে? তুমি বলবে হ্যাঁ। গুড ইভিনিং, গুড ইভিনিং স্যার। ডেমো ক্লাস পার্সেন্টেজটা দিন পুরোটা। নেক্সট, এই তুমি কোথায় গিয়ে ব্যাচটা অ্যাক্সেস করবে? এটা তো ফ্রি, ইউটিউবে নেই। তুমি বলবে না, তো তুমি প্লে স্টোরে চলে যাবে। নিজের ফোনে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে গিয়ে পিটিএলসি সার্চ করবে অ্যাপটা, এখানে তুমি পেয়ে যাবে। তারপর এখান থেকে ইনস্টল করে যে ডবল ট্যাপ করবে, ড্রিম রুদ্রা বলে লেখা আসবে, সেখানটায় ডবল ট্যাপ করলে খুলে যাবে রুদ্রা। কোর্স প্রাইস 399 এরকম ভাবে। তারপর তুমি এখান থেকে আরামসে পারচেস করে নেবে। ঠিক আছে স্যার? অ্যাপ থেকে দেখা যাবে না? না, আজকেরটা শুধু অ্যাপে দেখা যাবে না। কতক্ষণ? এই এখন ইউটিউবে ক্লাস চলাকালীন অ্যাপে দেখা যাবে না। যেই ইউটিউবে ক্লাসটা হয়ে যাবে, আমি এটা অ্যাপে গিয়ে আবার কি করব, ওটাকে আপলোড করে দেবো অ্যাপে। ক্লিয়ার মেরে ভাই? তার সাথে তুমি অ্যাপে গিয়ে এটার ক্লাসের যে বোর্ড ওয়ার্ক, সেটাও তুমি ওখানে পেয়ে যাবে। শুরু করি আমি ক্লাস। স্যার অ্যাপে ক্লাস হবে না, ওটাই আমি বলছি বাবা। আজকের দিনটা শুধুমাত্র লাস্ট, যেহেতু ডেমো ক্লাস, আমি একসাথে দুটো কি করে হয় অ্যাপে আর ইউটিউবে, এটা আমার জানা নেই। ক্লিয়ার? তো আমি ভাবলাম যে ইউটিউবে এসেই দাঁড়িয়ে লাইভে পড়িয়ে দিয়ে যাই। আর এটাই যেহেতু লাস্ট ডেমো, এরপর থেকে সমস্ত ক্লাস অ্যাপে হবে। আর এটা এখন দেখবে গিয়ে অ্যাপে ক্লাস হচ্ছে না, এটা যেই ক্লাসটা শেষ হবে এটার সাথে সাথে ওখানে গিয়ে আপলোড হয়ে যাবে। ক্লিয়ার? এর সাথে সাথে এর বোর্ড ওয়ার্ক। এবার আমি শুরু করবো ক্লাস, জলদি। স্যার অ্যাপে ক্লাস হবে না? বললাম স্যার কোর্সটা ডিটেইলে করাবেন, অল টাইপস কোশ্চেন। আরে অনিকেত দে, তুমি অতটা ভাবতে পারবে না, এটা সাথে সাথে কি আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ব্যাচ? এরকম বেস্ট ব্যাচ আজ অব্দি আসেনি। এই আমি শুরু করলাম, এবার যদি সবাই দেখে এরকম টাইপের ব্যাচ আনে, ঠিক আছে? কোয়েশ্চেন শিট প্রিন্ট করতে পারবো? অফকোর্স পারবে। এই জন্য বললাম দুটো পিডিএফ যাবে, একটা বোর্ড ওয়ার্ক যেটা তুমি প্রিন্ট করতে পারবে না, আরেকটা যাবে কোয়েশ্চেন্স যেটা তুমি প্রিন্ট করাতে পারবে আরামসে। ঠিক আছে? প্রণাম নেবে দাদা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আপনার একটা ইউটিউব চ্যানেল ছিল, ওটা কি অফ হয়ে গেছে এখন? এটাই তো ইউটিউব চ্যানেল পিটিএলসি। আবে क्या बोल रहा है ये? চলো শুরু করি। আজ কা পার্সেন্টেজ আমরা কালকে বুঝেছিলাম। যারা যারা ক্লাস দেখোনি দয়া করে ক্লাস দেখে আসবে, নালে কিন্তু পিটানি খাবে। লিটারালি বলছি, পিটুনি খাবে। কেন? কারণ আমি সবকিছু ডেপথে আলোচনা করে এসেছি। আজকে শুধু গতকালের ক্লাসের উপরে আজকে ক্লাস যাবে। তুরাম তুরাম কোশ্চেন এসছে। আমি শুধু বেসিক ক্লাসই লিপটাতে লিপটাতে 70-80টা কোশ্চেন হবে, যেগুলো বাকিদের পেড ব্যাচে পুরো পার্সেন্টেজ লিপটে যায়। ঠিক আছে? চলো শুরু হলো ভাই, পার্সেন্টেজ পার্ট 2। চলো প্রথম প্রশ্ন উত্তর দাও ঝটঝট। কি বলছে? দ্য ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট, দেখে রাখবে এখানে আমি লিখে রেখেছি পার্সেন্টেজ 2। দ্য ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট টু 1/5% ইজ, 1/5% কোন ভগ্নাংশের সাথে সমতুল্য করা যেতে পারে? জলদি। ক্লাস ডিউরেশন কত দিনের স্যারজি? ক্লাস ডিউরেশন কত দিনের? বললাম তো ভ্যালিডিটি 1 বছর, 1 ইয়ার। জলদি জলদি জলদি, যতই দিই পোষায় আর না, শুধু চাই চাই। সত্যি আমি বলছি, গোটা পার্সেন্টেজ আপলোড করে দিই। 1 বছরের কোর্স ভাই রণদীপ। অপশন এসছে বি, ভেরি গুড। অপূর্বা, শুভজিৎ, পুষ্পিতা, উজ্জি, শুভদীপ মান্না,
ভেরি গুড ভাই দেবতনু, ভেরি গুড, সবাই উত্তর দিয়েছে 1/500, যেটা একদম সঠিক উত্তর। ঠিক আছে, দেখিয়ে দিই। প্রথমে কি ছিল স্যার? ফ্র্যাকশন ছিল 1/5। তুমি বলবে হ্যাঁ স্যার। পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে আমরা কি আলোচনা করেছিলাম? পার্সেন্টেজ মানে স্যার 1/100 হয়, তাহলে পার্সেন্টেজের জন্য 1/100, তাহলে এই ভগ্নাংশটা কোথায় গিয়ে দাঁড়ালো? বলে স্যার 1/500। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। হোয়াট পার্সেন্টেজ ইজ 3 সেন্টিমিটার ইন 12 মিটার? 12 মিটারের মধ্যে 3 সেন্টিমিটার কত শতাংশ? জলদি, 12 মিটারে 3 সেন্টিমিটার কত শতাংশ? ঝটপট। স্যার ব্যাচটা কতদিন পর্যন্ত বাই করা যাবে? 15th of মার্চ। আর এটাই লাস্ট ক্লাস যেটা ইউটিউবে অ্যাভেলেবেল হবে। ঠিক, মানে সিলেবাস কত দিনের? আরে রণদীপ পাগলা, সিলেবাস তো আমি 4-4.5 মাসে শেষ করে দেবো, তারপরে ওটা গোটা বছর তোমাদের কাছে থাকবে। ঠিক আছে রণদীপ, কারণ যখন আমি এই ব্যাচে সিজিএল কভার করাবো, এনটিপিসি কভার করাবো, সিডিএস এর মতো এক্সামের অ্যাডভান্স কমপ্লিট করাবো, ইটস টেক টাইম ভাই। কি উত্তর আসা শুরু হয়ে গেছে? সি বি করে সব উত্তর আসছে, ভেরি গুড। যারা বি দিয়েছো ভুল দিয়েছো, যারা সি দিয়েছো দেখি তারা কি করেছে। প্রথম কথা স্যার, প্রথম কথা স্যার, ওপরে কি স্যার? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার কতর মধ্যে স্যার? 12 মিটার। বলবে হ্যাঁ স্যার 12 মিটার। আমরা কি জানি স্যার? ইউনিট যদি সেম না হয় তাহলে ইউনিট থেকে ইউনিট কাটবে না। তুমি বলবে হ্যাঁ, তাহলে ইউনিটটাকে সেম বানাতে হবে। তুমি বলবে হ্যাঁ স্যার। স্যার জি 1 মিটার, যেহেতু উপরে সেন্টিমিটার আছে, আমি একটা কাজ করি, মিটারকে সেন্টিমিটারে বদলে দিই। তাই 1 মিটার মানে সেন্টিমিটারে কত? তুমি বলবে 100 সেন্টিমিটার। তুমি বলবে একদম ঠিক। নিচে কত আছে? 12 মিটার। ওকে মেরে ভাই, তাহলে মিটারটাকে সরানোর জন্য আমরা এইমাত্র দেখলাম গিয়ে কি, যে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 12 সাথে মিটারকে কনভার্ট করলে 100 সেন্টিমিটার আসবে। কেন এটা কনভার্ট করলাম? তাহলে সেন্টিমিটার আর সেন্টিমিটার কাটতে পারে, কাটতে পারে। কিন্তু আমাকে উত্তর বার করতে বলেছে স্যার পার্সেন্টেজে। যে কোনো ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কি করে উত্তর আনি আমরা? তুমি বলবে স্যার পার্সেন্টেজের সাথে এই ফ্র্যাকশনের সাথে 100% মাল্টিপ্লাই করে দিন, যেটা উত্তর বেরোবে সেটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে বেরোবে। তুমি বলবে একদম ঠিক। তাহলে শুরু করি স্যার, এখান থেকে 00, এখান থেকে স্যার 00, 3 দিয়ে 12কে কাটবে স্যার 4। ফাইনালি উত্তর কত আসলো স্যার? 1/4। 1/4 মানে কত স্যার? তুমি আর ভাগ লাগাবে 4 দিয়ে 1 কে। তুমি এখান থেকে ভাগ লাগাবে কিনা 4 দিয়ে 1 কে? তুমি বলে স্যার ডেসিমেল লাগিয়ে 0 আনলাম, 4 দুগুণে 8, 2 পয়েন্ট দিয়ে স্যার 0 আনলাম, यानी उत्तर क्या आ जाएगा? पॉइंट। কিন্তু পরীক্ষার হলে মাথায় রাখবে, পরীক্ষার হলে যেন এই ডিভিশনটা করা যায় না। পরীক্ষার খাতায় কিন্তু এটা ডিভিশন করতে তুমি পারবে না, এটা মাথায় রেখো যে এটা কিন্তু করা যাবে না। জাস্ট প্রথম দিন আস্তে আস্তে আমি তোমাদের ক্যালকুলেশনকে বুস্ট করবো, তাই প্রথম দিন দেখিয়ে দিলাম। না নচেত এগুলো দেখে বুঝবে যে 100/4 যদি 25 হয়, ওপরে 00 নেই, তার মানে নিশ্চয়ই যেটা উত্তর বেরোবে সেটা 2 ঘর আগে ডেসিমেল বসবে। এগুলো আস্তে আস্তে শিখে যাবে। ঠিক আছে, 120 দিনে পসিবল হবে না এসএসসি সিজিএল। রণদীপ, তাহলে তো তুমি আমার জায়গায় দাঁড়াতে। এতই যদি বুদ্ধি থাকতো তুমি তো আমার জায়গায় দাঁড়াতে। তোমরা কেন ভাবো যে এটা কমপ্লিট হবে না? তার রিজন, তোমরা হিন্দি টিচারকে দেখেছো, কিন্তু হিন্দি টিচারেরা কি করে 1 ঘন্টা করে ক্লাস নেয়, আর ওইটাকে কোর্স ডিউরেশন টানে 6 থেকে 7 মাস। আর আমি ক্লাস ডিউরেশন করে দিয়েছি ডবল 2 আওয়ার্স এর, এই জন্য আমি ওটাকে কনসাইজ করতে পারবো 4 থেকে 4.5 মাস। আর বাকি টিচারেরা যারা হিন্দি টিচার আছে ওরা 400 ঘন্টার কোর্স আনে। আমি ভাই এত অল্পের জন্য আমি 400 ঘন্টার কোর্স আনবো না, আমি ভেবে রেখেছি এটাকে 250 থেকে 300 ঘন্টার করবো। তো সবকিছু মিলিয়ে এটা 4 থেকে 4.5 ঘন্টা। এত কিছু এক্সপ্লেনেশন শুধু দিচ্ছি কারণ এটা আমার প্রথম ব্যাচ, নাহলে হয়তো দিতাম না। ঠিক আছে স্যার, ইলেকশনের যে ম্যাথ হয় ওগুলো কি টাইপ ধরে করাবেন? আমি কিচ্ছু করাবো না, তোমাকে ব্যাচ নিতে হবে না ভাই, প্লিজ নিও না। দেখো এবার, হোয়াট পার্সেন্টেজ অফ রুপিস 124 ইজ রুপিস 49.6? কোয়েশ্চেন বলেছে 124 টাকার কত শতাংশ 49.60? ঝটপট ভাই, এই জন্যই তো আমরা এই জায়গাটা দাঁড়াই। অবশ্য তোমাদের যে আমাকে এই প্রশ্নগুলো করো, তার পিছনে তোমাদের দোষ কম আমি বলবো, কারণ এই সমস্ত ব্যাচ আগে কেউ আসেনি, তোমাদের কোয়ারি জাগতেই পারে। ঠিক আছে, কিন্তু ভালোভাবে তুমি জিজ্ঞেস করলে আমার ভালো লাগলো রণদীপ। ব্যাচ বাই করার ডেটটা একটু বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয়। মার্চের 15 তারিখ রেখেছে, আরো 15 দিন। দেখো এবার ঝটপট, এখনো উত্তর আসলো না আমার। দেবতনু খালি উত্তর দিয়েছে না, দেবতনু উত্তর দিয়েছে, আর দিয়েছে হচ্ছে পুষ্পিতা, তন্ময়। এবার উত্তর আসছে। এবার আমি তোমাদেরকে বোঝাই এটাকে কি করে ডিল করতে হয়, ধ্যান সে শুন না। কোশ্চেন বলছে হোয়াট পার্সেন্টেজ অফ রুপিস 124 টাকা রুপিস 49.6? তার মানে স্যার 49 টাকা 0.6, এটা 124 মধ্যে কত পার্সেন্টেজে উত্তর জানতে চেয়েছে, ইনটু করে দেবে স্যার 100। এটাই তো আসবে তোমার উত্তর। তুমি বলবে হ্যাঁ, কিন্তু যারা এইভাবে গেছে কত ক্যালকুলেশনে মরেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আমি বলি ছোড়া দিমাগ লাগাও, थोड़ा सा दिमाग लगा लो बेटा, तो जल्दी जल्दी उत्तर कर पाओगे मेरे भाई। अब देखो, আমার কথা হচ্ছে আমি আগের দিন বুঝেছিলাম 50% মানে কি। আমি বুঝেছিলাম 50% মানে কি।
মানে 1/2। আচ্ছা আমাকে একটা কথা বলো ভাই, আমাকে একটা কথা বলো, ধরো আমি তোমাকে এখানে একটা অ্যামাউন্ট লিখলাম 100, 100-র 50% কত হবে? 100-র 50% স্যার 50 টাকা, ভেরি গুড। ভাই 200 টাকার 50% কত হবে? তুমি বলবে স্যার 100 টাকা, আমি বলবো ভেরি গুড মেরে ভাই। 140 টাকার 50% কত হবে? তুমি বলবে স্যার 70 টাকা। এত তাড়াতাড়ি কেন বলতে পারছো? তার মানে স্যার 50% মানে যে কোনো কোয়ান্টিটির অর্ধেক, যে কোনো কোয়ান্টিটির অর্ধেক, যে কোনো কোয়ান্টিটির অর্ধেক, যে কোনো কোয়ান্টিটির অর্ধেকই মানে হচ্ছে গিয়ে 50%। তুমি বলবে হ্যাঁ স্যার। এবার আমাকে বলেছিল 124-এর মধ্যে এত কত, আমি বলছি ভাই যদি আমি 124-এর 50% বার করতাম তার মানে কি স্যার অর্ধেক হয়ে যেত। 124-এর অর্ধেক কত? তুমি বলো স্যার 62, 2 দিয়ে ভাগ দিয়ে দেবে 62। ভাই মেরে আনসে শুন না, এখানে বলেছে 124-এর মধ্যে 50% বলছে 62 হয়, আবার কোশ্চেন বলছে 124-এর মধ্যে 49.6 কত, তাই তো? একবার অপশনের দিকে তাকাও, যেহেতু 124-এর 50% 62, তার মানে 49.6 50% থেকে কম হবে। তুমি বলবে একদম ঠিক, 50% থেকে কম হবে, 50% থেকে কম হবে। এবার ফার্স্ট গায়ে হাম স্যার, একটা 40 একটা 16, কোনটা উত্তর হবে? ভাই আমার 124-এর 50% যদি 62 হয়, এটা এর থেকে দূরে আছে মানছি, কিন্তু এত দূরে যেটা 124-এর 16%-এর সাথে ইকুয়াল হয়ে যাবে। তুমি বলবে 124-এর 16% অনেক কমে যাবে, কিন্তু যদি 124-এর 50% 62 হয়, 62 থেকে এটা কি প্রায় 50, বেশি দূরে না, তাহলে উত্তর 50%-এর থেকে একটু একটুই ছোট হবে, একটু একটুই ছোট হবে। ব্যাচ স্টার্ট হবে কবে? ওরে পাগলা, ব্যাচ স্টার্ট হয়ে গেছে, এটা ডেমো ক্লাস, 2য় নম্বর ক্লাস, এটা ইউটিউবে, এটা লাস্ট ডেমো ক্লাস। ব্যাচ স্টার্ট হয়ে গেছে বাবুয়া। 124-এর নিচে, 124 নিচে আর 49.6 উপরে হলো কেন? এর জন্য কালকের ক্লাসটা তোমাকে দেখতে হবে, যেখানে আমি বলে দিয়েছিলাম, মনে পড়ে তোমাদেরকে? কালকে বলেছিলাম যখন 5টা লাঠি ছিল, 5টা লাঠি ছিল, আর সব থেকে বড় কথা এখানে 5টা লাঠির কনসেপ্টও বোঝানোর দরকার নেই। 124 টাকার কত শতাংশ? 49.6। কালকে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এরকম করে আমি বুঝিয়েছি, পিছনে ক্লাসটা দেখে আসবে, নচেত এখানে এসো না ভাই, ঠিক আছে? আমি একজনের জন্য গোটা ব্যাচকে স্লো করতে পারবো না। 2/5 of a certain number's 40% is 24, then number is, যদি একটি নির্দিষ্ট সংখ্যার 2/5 40% হয় 24, কোন একটা সংখ্যা তার 2/5 তার আবার 40% করলে তুমি 24 পাবে। কোশ্চেন বলেছে তাহলে সংখ্যাটা কত? কিতনা আসান है, কিতনা, বলে আগেরটা বুঝলাম না ভাই, ভাই ভাই বলে আগেরটা বুঝলো না। কোনটা বুঝলো না? এইটা বুঝলো না। কোন জায়গায় বুঝলে না আমাকে বলবে, আমি আবার বোঝাবো। অ্যাকচুয়ালি বোঝোনি না, একটু নতুন লেগেছে তো তাই মনে হয়। অ্যাকচুয়ালি নতুন যে কোনো কিছু আমাদের মানে অ্যাডপ্ট করতে সময় নেই, ঠিক না? তো একটু নিজের উপরে প্রেশার দাও, আমার একদম গ্যারান্টি ভাই কিছু আমি আলাদা বলিনি যেটা তুমি বুঝবে। নতুন লাগছে ভয় পাচ্ছ, একদম ভয় পেও না। দেখো, ইফ 2/5 অফ আ সার্টেন নাম্বার, কোন একটা নাম্বারে 2/5 40% বলেছে, এখান থেকে আমি একটা নাম নিয়ে নিই, নাম নিয়ে নিচ্ছি হচ্ছে কি নাম? রনি। রনির নাম নিয়ে নিচ্ছি রনি। রনি বলে একটা সংখ্যা আছে, এই সংখ্যার 2/5 বা 2/5 কিভাবে লিখবে ভাই? 2/5। প্লিজ এবার বলো না যে 2/5কে এইভাবে কেন লিখলেন, প্লিজ, নাহলে হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। তারও আবার 40%, 40% মানে স্যার 20% মানে 1/5, হ্যাঁ 1/5, 40% মানে স্যার দ্বিগুণ, তাহলে কত হয়ে যাবে স্যার? 2/5। কালকে এগুলো বুঝিয়েছি, তুমি বলবে হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিই। এটা হচ্ছে 20% মানে স্যার 1/5, তুমি বলবে হ্যাঁ। কোশ্চেন বলেছিল 40%, স্যার এখান থেকে এটা দ্বিগুণ, তাহলে এর ফ্র্যাকশনাল ভ্যালু এর দ্বিগুণ হয়ে যাবে 2/5। এগুলো কালকে বুঝিয়ে এসেছি, তুমি বলবে হ্যাঁ। এটা করার পর ফাইনালি আমি কত পাচ্ছি স্যার? 24। তুমি বলবে একদম ঠিক। তো জিজ্ঞেস করেছে সংখ্যাটা কত, সংখ্যা কে? তুমি বলবে স্যার রনি। রনি কত? 2 দুগুণে 4, 24 কে কাটবে স্যার 6 বার, 5 5-এ 25 গুণ 6 ওপাশে গিয়ে কত হয়ে যাবে? রনি মানে 150। ভাই রনি তুমি একদম কিছু মন খারাপ করো না, তুমি মোটেই 150 না, তুমি 1.5 লক্ষ 1.5 কোটি এরকম। জাস্ট বোঝানোর জন্য আমি জাস্ট বললাম রনি মেরে ভাই 150 है, ठीक है जी। मार खाओगे, वो भी बहुत गंदे तरीके से, ठीक है जी अपूर्वा। If 1/3 of a number is 75, then what will be the 80% of that number? কোশ্চেন বলেছে যদি একটি সংখ্যার 1/3 75 হয়, তাহলে সেই সংখ্যার 80% কত হবে? ঝটপট। কেন বলেছিলাম এই ব্যাচটা সব থেকে ডেঞ্জারাস হবে? কারণ আমি একদম বেসিক থেকে তুলেছি, একদম দেখতে পারবে কোশ্চেন দেখলেই তোমরা বুঝতে পারবে ওয়া ইয়ে হ্যাঁ কোশ্চেন। তার ফার্স্ট ক্যালকুলেশন কি করে করব, কি করে করবে জানো? ক্লাস করতে হয়।
ক্লাসের মাঝখানে যদি এরকম ভাবে কথা বলো তাহলে জীবনও ক্যালকুলেশন ফাস্ট হবে না। ক্লাস করার সময় মন দিয়ে ক্লাসটাকে করো, দেখো ক্যালকুলেশন এমনি শিখে যাবে। ক্যালকুলেশন কোনো ট্রিক না, ভালো করে জানবে, এটা একটা আর্ট যেটা আস্তে আস্তে আসে। 1/3 অফ আ নাম্বার, আবার একটা নাম নিয়ে নি, কি নাম? পুষ্পিতা। পুষ্পিতা, পুষ্পিতা, ওকে, পুষ্পিতা অনেক বড় নাম, হ্যাঁ। পুপু, পুষ্পিতার শর্ট নেম পুপু। তাহলে পুপুর 1/3, ইফ 1/3, যদি একটি সংখ্যার 1/3 75 হয় তাহলে পুপুর 1/3 কোশ্চেন বলে দিয়েছে 75। ভালো কথা স্যার। এখান থেকে বলতে পারি পুপু কত, এখান থেকে বলতে পারি পুপু কত, 3 গুণ 75। 75-এর একবার 75 75 75 করো, 75 75 150, তারপরে আরো 75, ইয়া ফির 75 করে নামতা, 3 75 225। ক্লিয়ার? নাহলে 3 5 15, 5 হাতে 1, 3 7 21 আর 1 22। পুপু বেরিয়ে গেছে 225। কিন্তু কোশ্চেন আমাকে বলেনি যে পুপু কত, কোশ্চেন বলেছে পুপুর 80% বার করো। 80% মানে ভাই, ভাই মেরে 80% মানে কি? এইমাত্র দেখিয়েছিলেন স্যার 20%। 20% মানে আপনি বলেছিলেন 1/5, আমি বলবো হ্যাঁ। এখন বলছে স্যার 80%, ভাই এটার থেকে এটা কত গুণ? বলে 4 গুণ। তাহলে 1/5 ও 4 গুণ হয়ে কত হয়ে যাবে স্যার? 4/5। বলো হ্যাঁ। তার মানে পুপুর 4/5 কোশ্চেন আমাকে জিজ্ঞেস করেছে, পুপুর 4/5। তাহলে আমি দুদিকেই 4/5 দিয়ে মাল্টিপ্লাই। নিশ্চয়ই তুমি এটা জানো যে ইকুয়াল টুর বাঁ হাতে যা অ্যাকশন করি ডান হাতেও তাই অ্যাকশন করি, তাই না? লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। এই জন্য এদিকে 4/5 করেছি বলে এদিকেও করেছি। क्वेश्चन আমাকে এটাই জানতে চেয়েছিল, পুপুর 4/5 কত? ভাই মেরে गुना कर दो, 45 से चला जाएगा ये। 45 गुण 4, 45 এর একবার ডবল করো 90, 90 এর আবার ডবল করো 180। बन गया उत्तर से ऑप्शन नंबर। खत्म कहानी। समझ पा रहे हो भाई? जल्दी बोलना। অপূর্ব দাদা, তোমার ক্লাস করতে খুব ভালো লাগে দাদা, আমি সেই অপূর্ব চাকদাতে যেতাম। ভাই এরকম কত আছে, আমি তো ভুলে যাচ্ছি বাবা। হ্যাঁ, চটপট। ওরে দু জায়গায় কেন পাগলা, এখানে ফাউন্ডেশন কোর্স হয়, এখানে ফাউন্ডেশন। ফাউন্ডেশন আমি শুধু এক জায়গাতেই আনবো, সেটা হচ্ছে পিটিএলসি। অন্য জায়গায় কাজ করি না করি ভুলে যাও। ম্যাথের সব থেকে বেস্ট কোর্স আমার দেওয়া সেটা এটাই হতে পারে, কারণ এখানে আমি সিজিএল থেকে শুরু করে সমস্ত কিছু শেখাচ্ছি। ঠিক আছে? ইফ 1/3 অফ আ নাম্বার ইজ 35, দেন হোয়াট উইল বি দ্য 64% অফ দ্যাট নাম্বার। তাহলে এক হয় আমরা বেসিক থেকে এই মাত্র করেছি কোশ্চেনটা, এই মাত্র কোশ্চেনটা করেছি এইভাবে। এক হয় তুমি এই কোশ্চেনটার মতনই এটাকে সলভ করো, আর নচেত এখানে ডেটা এমন একটা জিনিস যেখানে তুমি আলাদাভাবে ভাবতে পারো। যেমন দেখাই ভাই, আমাকে বলেছে 1/3, এখানে একটা নাম নিতে হবে। কি নাম নেব? অনিকেত। অনিকেত মেরে ভাই, অনিকেত। বলছে অনিকেতের 1/3 35। অনিকেতের 1/3, অনিকেতের 1/3 হচ্ছে গিয়ে স্যার 35। তারপর তুমি যেরকম আগের কোশ্চেনটা করলাম এরকম করতে পারো, কিন্তু তুমি একটু বুদ্ধি লাগাও। কি বুদ্ধি? স্যার জি 33.33.33, এটা মানেই তো 1/3। আমি বলবো একদম ঠিক। তাহলে কি এই 1/3টাকে আমি 33.33% দিয়ে রিপ্লেস করতে পারি? তুমি বলবে বড়িয়া স্যারজি বড়িয়া। একদম স্যার। তাহলে আমি একটা কাজ করি, আমি এটাকে 33.33 করে দিই। তুমি বলবে একদম ঠিক স্যার। একই না? একই জিনিস। কিন্তু কোশ্চেন আমাকে বলেছে গিয়ে কি স্যার 64% বার করতে। কোশ্চেন আমাকে জানতে চেয়েছে স্যার अनिकेतेर 64% কত হবে? মেরে ভাই ধ্যান সে শুননা একবার, ধ্যান সে একদম শান্ত করে জিনিসটা বুঝবে। আমি হাই অ্যাপ্রক্সিমেশন দেখাচ্ছি, ভালো করে বুঝবে। যদি আমি তোমাকে বলি যদি 33.33% এটা হয় তাহলে এর ডবল 33.33% এর ডবল 63.66%। কত হবে ভাই? তো বলে এটা ডবল হয়ে গিয়ে স্যার এটা 70 হয়ে যায়। হ্যাঁ আর না, উত্তর দেবে হ্যাঁ আর না। তুমি বলবে হ্যাঁ স্যার একদম ঠিক। রাধে রাধে ভাই, ক্লিয়ার? ভালো করে বোঝো। কিন্তু স্যার আমাকে তো 66 পয়েন্ট, আমাকে তো স্যারজি 66 পয়েন্ট এসব কিছু জানতেই চাইনি। আমাকে কি এটা জানতে চেয়েছে? তুমি বলবে না স্যার, আপনি এটা কেন বার করলে? আমি বলতে তোমাকে এটা চাইছি যে 64%, 66.66 ভ্যালু যদি 70 বেরোয় তাহলে 64% ভ্যালু কম বেরোবে? তুমি বলবে হ্যাঁ। উত্তর 70-এর থেকে ছোট হওয়ার কথা? তুমি বলবে হ্যাঁ। তাই এটা 70-এর থেকে বেশি, এটাও 70-এর থেকে বেশি। কিন্তু স্যার গড়বড় হয়ে গেছে, এটা 70-এর থেকে কম, এটাও 70-এর থেকে কম। ভালো কথা।
আমি বলছি ভাই এই 66.66 এটা আছে 64, এর থেকে এটা কত কম, কত কম? তুমি বলবে -2.5। 2.5 জন্য কত কমে যাবে ভ্যালু? এত কমে যাবে যে 61.4 চলে যায়, নাকি 67.2 আসবে? ভাই কত কম? খুব হালকা কম। তাহলে উত্তর 70 থেকে হালকা কম হবে, অনেক কম না। স্যার এটা 9 কমে গেছে, এটা 2-3 কমেছে, তাহলে এটাই হতে পারে। ইয়ে হতা হ্যায় অ্যাপ্রক্সিমেশন। উত্তর বার না করে উত্তরের কাছাকাছি যাওয়া, দ্যাট ইজ কল্ড অ্যাপ্রক্সিমেশন। স্যার আপনি কি ডেইলি রান করেন না ডায়েট করেন? খুব এত ফিট আছেন তাই বলছি, কোনো চর্বি মেদ নেই। एक स्टूडेंट एक टीचर को ये पूछ रहा है, अब टीचर कुछ बोल देगा, खराब लग जाएगा बेटा, पढ़ो। What is the difference between 0.9 and 0.9%? Amazing sir, thank you ভাই। একটা সাবজেক্টের প্রতি যদি তোমার সমর্পণ থাকে, তুমি এই জিনিসগুলো তুমিও পারবে। যে কোনো কিছুর উপর তুমি যদি সমর্পণ হও, বাকি সব তো বলতেই থাকবে, ওসব পাত্তা দেবে না। ঠিক আছে, তারপর বলো। এই পোর্শনটা আবার বলুন একটু। আচ্ছা, ও বলছে এই পোর্শনটা একটু আবার বলুন। ভাই আমাকে একটা কথা বলো, 33.33% ভ্যালু 35 কোশ্চেন দিয়ে রেখেছে। আমি যদি এটাকে ডবল করতাম, ডবল দ্বিগুণ, তাহলে 33.33 এর দ্বিগুণ করলে 66.66 হয়। তাহলে এদিকে যদি দ্বিগুণ করি, এদিকেও দ্বিগুণ করতে হবে। তাহলে এটা যদি 2 দিয়ে গুণ করে এখানে আসে, এটাও 2 দিয়ে গুণ করে 70 এ পৌঁছলো। কোশ্চেন আমাকে এটা বার করতে বলেনি, আমাকে এটা বার করতে বলে। আমি বলছি যেটা আমি বের করেছি দ্বিগুণ করে, সেটা 66 পয়েন্ট সামথিং। 66 পয়েন্ট সামথিং এর ভ্যালু যদি 70 হয়, তাহলে 64% জিজ্ঞেস করেছে, উত্তর 70 এর থেকে কম হবে? তুমি বলবে হ্যাঁ। তাহলে 70 এর থেকে বেশি যেটা ছিল কেটে দিয়েছি, 70 এর থেকে বেশি যেটা ছিল কেটে দিয়েছি। এবার ফেসে গেছিলাম এটা আর এটা, দুটোই 70 এর থেকে কম। আমি দেখলাম যেটা আমি বের করেছি সেটা 66 পয়েন্ট সামথিং, কোশ্চেন যেটা জিজ্ঞেস করেছে সেটা 64%। তাহলে এটার থেকে এটা হালকা ছোট? তুমি বলবে হ্যাঁ, হালকা ছোট। তাহলে উত্তর 70 এর থেকে হালকা ছোট হওয়া কথা, এটা অনেক ছোট, 70 এর থেকে 9 মতো কম, আর এটা 70 এর থেকে 2.5 কম, এই জন্য আমি এটা মেরে দিয়েছি। কিন্তু আজকে যদি অপশন 67.2 এখানে লেখা থাকতো 66.9 ইয়া ফির 68 পয়েন্ট সামথিং, তখন আমি ফেসে যেতাম, তখন আমাকে অ্যাকুরেট বার করতে হতো। এখানে ডেটা দুটো এত পেছনে আর আগে ছিল, এই জন্য আমার সুবিধা হয়ে গেছে। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ। এবার আসি এই কোশ্চেন। কোশ্চেন বলেছে 0.9 এবং 0.9% এর মধ্যে ডিফারেন্স কত? ভাই 0.9 মানে তো 0.9, কিন্তু ভাই 0.9 পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে কি স্যার? পার্সেন্টেজ মানে স্যার নিচে 100। তুমি বলবে হ্যাঁ। তাহলে এটা কেমন হয়ে যাবে দেখতে এখন? তুমি বলবে স্যার পয়েন্ট নিচে 00 মানে 2 ঘর আগে 0। এই হ্যাঁ আর না। এবার বলেছে কোশ্চেন এইটা আর এটার মধ্যে তফাৎ কত? তাহলে কি মাইনাস করবে? তাহলে 0.9 আর এটা 0.009, তার ডিফারেন্স। ডিফারেন্স নিলে কত আসবে? 0.891। 0.02 of 150% of 600 is, বলছে 0.02 600 150% 0.02 কত? ঝটপট। সিজিএল মেন্স লেভেলে কোশ্চেনও ইনক্লুড করবেন। এই কে এগুলো 20 টাকা পাঠাচ্ছে? অপূর্ব মত করো यार, কমেন্ট ব্লক করে দেবো কিন্তু আমি, এগুলো করো না। সিজিএল মেন্স লেভেলে কোশ্চেনও ইনক্লুড করবেন। ভাই অর্ঘ, তোমার কি মনে হয় আমি এমনি এমনি এখানে এসে চেঁচাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ব্যাচ, সমস্ত পেড ব্যাচ গুলোকে নিয়ে পর্দা ফাঁস বলে ভিডিও বানিয়ে আমি অখাদ্য জিনিস তুলবো? ভরসা রাখো ভাই, এখানটা দাঁড়িয়েছি মানে একটু হলো বেটার জানি, পেশেন্স রাখো। না না না, দক্ষিণা না বাবা, তোমরা পেড ব্যাচে আছো ওইখানে ঠিক আছে। স্যার এখন খুবই প্রবলেমে আছি, কেউ জন্য বললাম স্যার প্লিজ বাড়িয়ে দেন ডেটটা। দেখছি ওটা পরে, এখন বলা যাবে না, কারণ একটা আমাদের শিডিউল সেট হয়ে গেছে, দেখছি পরে। 0.02 অফ 150% অফ 600। দেখো ভাই, আমি কালকেই শিখিয়ে গেছিলাম পার্সেন্টেজ থেকে কি করে ভ্যালুকে সরাতে হয়, হ্যাঁ কি না? পার্সেন্টেজ থেকে ভ্যালুকে কি করে সরাতে হয় এটা আমি কালকে শিখিয়ে গেছিলাম। ভাই यहाँ पे परसेंटेज था 2 0 काट दिया, অসুবিধা? তুমি বলবে হ্যাঁ। এবার না 0.02 আছে, ভুলে যাও। আমি বলছি শুধু 2 দেখো, 2 গুণ 150, 2 গুণ 150 হলে কত হয়? তুমি বলবে স্যার 2 গুণ 150 হলে 300 হয়।
2 গুণ 150 করলে স্যার 300 হয়, কিন্তু স্যার এটা 0.02 দুই ঘর আগে ডেসিমেল, তাহলে এর জন্য 00 কাটা। কি পড়ে আছে স্যার? এখানে 6 আর এখানে 3, 3 6 बन गया। ক্লিয়ার? হ্যাঁ, আপনি খতরনাক ক্যালকুলেশন করান, তবেই তো ম্যাথে তোমাদের এইভাবে আমি স্পিড দিতে পারি, বাকিরা কেন পারে না? হ্যাঁ, তোমার কি মনে হয়? এখানে তো তফাৎ, ম্যাথের টিচার যদি ক্যালকুলেশন না দেখায় কে দেখাবে? এটা করে নেবে, এটা উত্তর, ऐसे नहीं होता। 0.09% অফ 25% অফ 1200, এটা কত হবে? দেখো ভাই, বুদ্ধিমানের মতো কাটতে হবে, হ্যাঁ, একটু চালাকি করে। প্রথম কথা স্যার, এই পার্সেন্টেজ দিয়ে আমি 00 সরাতে পারি? তুমি বলবে হ্যাঁ স্যার। স্যার জি 25% মানে কি? 25% মানে স্যার 1/4, তাহলে এই 4 দিয়ে এই 12কে কাটতে পারি 3 বারে? তুমি বলবে হ্যাঁ। তাহলে এখান থেকে শুধু 3 পড়ে আছে, আর এখানে 0.09, 3 গুণ 0.09, 0.27, 0.27। क्लियर है? What is the value of 20% of 30% of 1200? जल्दी। संजना घोष, पुष्पिता बेरा, प्रिया गौड़ाई, কি এটা? बख्शीज ऑफिशियल। झटपट झटपट। আবার স্যার একই জিনিস, স্যার জি একই জিনিস, মজা আ जाएगा। এই পার্সেন্টেজ দিয়ে 00, এই পার্সেন্টেজ দিয়ে এই শূন্য আর এই শূন্য খতম। 2 গুণ 3 6, 6 গুণ 12 72। পার্সেন্টেজ যে এইভাবেও করা যায়, আপনি না থাকলে জানতামই না স্যার। ইয়ে ভাত, আমার সব থেকে মানে পার্সেন্টেজ ক্লাসটা আমি এত করেছি না, আমার অভক্তি ধরে গেছে, আমার আর ভালো লাগে না পার্সেন্টেজ করা। তো জলবা দিখাएंगे इस बार एडवांस में। অ্যারিথমেটিক যারা বলছো না স্যার অ্যারিথমেটিক আমরা জানি, অ্যাডভান্স নিয়ে আসুন, ভাই একবার রুদ্র ব্যাচ का অ্যারিথমেটিক करके देखना है, रोंगटे खड़े कर दूंगा मैं। What is to be added to 15% of 180 so that the sum is equal to 20% of 360? বলছে 15% 180। কোশ্চেন তোমাকে বলেছে 15% তার 180, এটা বের করে এর সাথে কি যোগ করবে, কি যোগ করবে যেন তুমি কি পাও? 20% of 360, 20% of 360, এটা কোশ্চেন বলেছে। এক্স এর মান বার করো। ইয়ে সবাল। থ্যাংক ইউ অনিকেত। বাড়ি কোথায় আপনার স্যার? বাহ বাহ, বাড়ি কোথায় স্যার? হ্যাঁ, বাড়িতে গিয়ে অঙ্ক শিখবো, খা যাওঙ্গা বেটা। দেখো, আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস, কি স্যার? ভেঙে পার্সেন্টেজ ব্রেক মেথড বলেছিলাম, তুমি বলবে হ্যাঁ স্যার। ওইভাবে বার করতে পারো, ইয়া ফির 15% মানে 3/20, তারপর কাটাকাটি করতে পারো। আমার ইচ্ছা আমি এখন ব্রেক দিয়ে যাবো। 180 10% কত স্যার? 18। 5% কত স্যার? 9। তার মানে 15% অফ 180 কত বেরোলো স্যার? তুমি বললো স্যার 27। তার সাথে কত যোগ করবো স্যার? এক্স। তাহলে কি পাবো? এইটা পাবো। আচ্ছা, পার্সেন্টেজ দিয়ে এই শূন্য কাটা, 36 দুগুণে স্যার 72। 27-এর সাথে কি যোগ করবো যেন 72 পাই? 27 ওপাশে গিয়ে মাইনাস করে দাও, উত্তর কিতনা জায়গা মেরে ভাই? 43। এরকম ভাবে বেসিক থেকে যাচ্ছি, কারণ কি জানো? কারণ পরে গিয়ে যে বিপদটা হবে, সেই জন্য আমি এই এখন এরকম ভাবে ভাঙতে ভাঙতে যাবো। খেলা তো কাল থেকে শুরু হবে, খেলা তো কাল থেকে শুরু হবে, আজকে না। দ্য ভ্যালু অফ 17.5% অফ 3.1/4% অফ 33.1/3% অফ 72। ঝটপট। মনে আছে স্যার পিডব্লিউ তে আপনি প্রথম পার্সেন্টেজে ক্লাস নিয়েছিলেন, সেদিন 1.5 আওয়ারের 70টার মতো ম্যাথস করিয়েছিলেন, মনে নেই আমার, ভগবান জানে। 70টা করেছি 1.5 ঘন্টায়, তোমরা কিছু বুঝেছিলে? দ্য ভ্যালু অফ 17.5%। 17.5% কে কিভাবে লিখবো? প্রথমে পূর্ণ সংখ্যায় ভাঙো, 17 দুগুণে 34 আর একে 35, নিচে 2 আছে আবার পার্সেন্টেজ আছে তাই 200। পার্সেন্টেজের জন্য 1/100, আর এটাকে ভাঙলে পেতে 35, আর নিচে পার্সেন্টেজের জন্য 1/100 তাই 35/200। 3.1/4%, 3 4 12 আর কে 13, নিচে 4 আর পার্সেন্টেজের সাইন আছে তাই 400। বলবো হ্যাঁ ইন্টু।
33 পূর্ণ 1/3%, এটা আমরা সবাই জানি 1/3 কিন্তু স্যার 72। এইখানে কিছু আর কেরামতি করা যাবে না, তাই প্রপার ওয়েতে তুমি এটা করো। রমজান মাসের টাইমটা স্যার দেখবেন পাগল করলো। দেখো এইভাবে তো আমি করতে পারি না, না কেন বলো তো, কারণ সবারই কোনো না কোনো ইস্যু আছে, কোনো না কোনো। একটা ছেলে বলছিল স্যার আমাকে রাত দিন জেগে কলেজে পড়তে হয়, আপনি সকালে ক্লাস করাবেন না, যেন সকালে আমার কলেজ থাকে। এবার আমি কি করবো? বেসিক থেকে ইউটিউবে ডিজিটাল সাম, এই জন্যই বলি চ্যানেলটাকে ভালো করে ভিজিট করো। ডিজিটাল সাম কবে দিয়ে রেখেছে একবার দেখে নিও, ইউটিউবে ফ্রিতে পড়া আছে, আমি অ্যাপে অ্যাভেলেবেল করে দেবো। যাও কাটাকাটি করি, বলবে হ্যাঁ স্যার। লা 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 লা। আচ্ছা 3 4 400 1200, 1272 কাটবে 6 বার, কাটলো? তুমি বলবে হ্যাঁ স্যার। আচ্ছা 2 দিয়ে নিচে 100 রেখে দাও, 2 দিয়ে 6 কে কেটে দাও 3 বার, এবার গুণ করো। 3 13 39 গুণ 35। ইউনিট ডিজিট দিয়ে যাবে, যাও ডিজিটাল সাম করতে পারো, কিন্তু এখন প্রপার ওয়েতে ক্যালকুলেশন শেখাতে চাইছি। তো কত আসবে স্যার? 39 ইন্টু 35 ডিভাইডেড বাই 100 আছে, ঠিক আছে। আমি বলছি 39 না দেখে এটাকে কি দেখো জানো, যদি বুদ্ধি থাকে তুমি এটা দেখবে 40 মাইনাস 1, अब मजा आ जाएगा। भाई 35 गुण 40, भाई 35 गुण 40 কেন, 35 गुण 4, बगल में जीरो डाल देंगे। 35 गुण 4 মানে 35 এর একবার ডবল 70, 70 এর আরেকবার ডবল 140, बगल में एक जीरो है 1400, তার থেকে 35 মাইনাস করতে, কারণ 35 একে 35, ক্লিয়ার? 1400 থেকে 30 সরাও, 1370, 5 সরাও 1365, কত ইজি ভাবে হয়ে গেল 1365। নিচে 100 আছে, তার মানে দুঘর আগের ডেসিমাল, 13.65 কোথায়? অপশন बनेगा सी। क्लियर है? शाबाश। কি বলছে, x% অফ 280 ইকুয়াল টু 15% অফ 240 এন্ড প্লাস 20% অফ 310, দেন দ্য ভ্যালু অফ x। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? ইউটিউবে শুধু অ্যাড আছে, ক্লাস করেছে না, ডিস্টার্ব হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, মমিতা একটা কাজ করো, তুমি ইউটিউব থেকে বাইরে যাও, যে ইউটিউবে ঢুকবে না একটা দেখবে তোমাকে একটা বলবে পেমেন্ট করতে, যেন ইউটিউবের অ্যাড গুলো না আসে, ঠিক আছে? ওই ওখানে গিয়ে পেমেন্ট করে দেবে, ইউটিউবের অ্যাড আর আসবে না, ঠিক আছে? চলো, x% of 280 equal to 15% of 240 plus 20% of 310। চলো, x% of 280, x% of 280 equal to 15%, এই মাত্র দেখিয়েছিলাম কি করে ভাঙতে পারি আমি। 240 এর 10% 24, 5% 12, 24 আর 12 যোগ করলাম 36, বুঝতে পারলে? আবার বলছি, 15% দিয়েছিল 240, 240 এর 10% 24, এখান তো 15 আরো 5, 10% 24 হলে 5% অর্ধেক 12, 24 আর 12 যোগ করে 36। এটা পার্সেন্টেজ দিয়ে এই শূন্য কাটা, 2 গুণ 31, 31 এর ডবল 63, বলবে হ্যাঁ জানি। কত আসলো? 6 3 9, 3 8 6 9, 6 3 9, 99, 99 आ रहा है, गलती कर दिया क्या मैंने? 31 দুগুণে 62, 31 দুগুণে 62, আমি 63 লিখে ফেলেছি। কত হয়ে যাবে ভাই? তাহলে 30 98, এটা হয়ে গেল স্যার 98। अब बोलो এবার কি করব? এবার জলদি, আর কিছু করা যেতে পারে? ও মাই গড, সব কটা 50% কম, কিছু করার নেই, এটাকে করতে হবে যা দেখছি। আচ্ছা যতদূর কাটতে পারি, 14 দিয়ে এটাকে কাটতে পারি 7 বার, 14 দিয়ে কাটতে পারি এটাকে 20 বার, তাহলে x% ইকুয়াল টু 7/20। भैया मेरे कैसे होगा স্যার জি? 1/20 মানে কত? বলবো 5%। তোমার এটা কত বেরিয়েছে? 7/20, এটা থেকে এটা কত গুণ? তুমি বললে স্যার 7 গুণ। তাহলে এর যে উত্তর আসবে সেটা কত স্যার? এইটার 7 গুণ। তুমি বলবে হ্যাঁ, 7 গুণ 5 খতম কাহানি। এবার এইগুলো কি কালকে সব দেখিয়েছি, কালকে যদি না করে এসে মুখ থুবড়ে পড়বেই, আজকে যদি এটা প্রথম করো। এই জন্য বলেছিলাম 1 2 করে কেন নিয়ে যাই আমরা, যদি তুমি 3 নম্বর ক্লাসটাই ডাইরেক্ট বুঝতে পারো, তাহলে আমি 1 আর 2 কেন করাবো? এই জিনিসগুলো বুঝবে। আপনার কাছ থেকে বেসিক ক্লিয়ার করেছি পিডব্লিউ তে, কালকের খেলাটা আপনার সৈন্য হয়ে নামবো স্যার। কালকের খেলা আজকে দেখো এখানে কত কোশ্চেন আছে নতুন, ধরো আগে। 20% অফ এক্স ধরে নিন, ঠিক আছে তুমি ধরে নাও বাবা। 65% of 350 minus x% of 250 plus 40% of 120 is equals to 158। তাহলে x এর মান কত?
দেখো এটা দিয়ে তো বোঝাই যাচ্ছে ক্যালকুলেশন করতে হবে প্রপার ওয়েতে, তো করো। 65%, 5% মানে এটা কত? 65%। 5-এর কত গুণ? তুমি বলবে স্যার এটার থেকে এটা 13 গুণ, তাহলে এটাও 13 গুণ, 13/20। ওকে মেরে ভাই, তাহলে 13/20 ইন্টু 350 মাইনাস x% অফ 250 প্লাস পার্সেন্টেজ দিয়ে এই শূন্য কাটা, 4-12 48 ইকুয়াল টু 158। আমি একদম বেসিক থেকে যাচ্ছি যেন কারো অসুবিধা না হয়, আস্তে আস্তে দেখো এই জিনিস কি খতরনাক হয়ে যায়। স্যার এগুলো আগেও দেখিয়েছিলেন, এগুলো দেখিয়েছি, ব্যাস কাটাকাটি করি, বলবে হ্যাঁ স্যার এটা ইয়া तो হবে যা দেখছি। চলো कोई नहीं काट लेते हैं, 0 দিয়ে 0 কাটো, 2 দিয়ে কাটো এটাকে, 17.5 17.5 দিয়ে কাটবে, বলবে হ্যাঁ। 13-5 বাপরে, 5-13 65, 5 হাতে রইল 6, 7-13 91 আর 6 97, হাতে 9, 13 কে 13 আর 9 22, এক ঘর আগে ডেসিমেল, 227.5। এখান থেকে 48 আসবে, 158 এ পাশে আসলে মাইনাস 158 হয়ে যাবে, আর এই সেগমেন্টটা মাইনাসে আছে, ও পাশে চলে গেলে স্যার প্লাস হয়ে যাবে, তাহলে x% অফ 250 यही होगा, यही होगा मेरे भाइयों बहनों, तुम बोलोगे बहुत शानदार। এবার সলভ করো ভাই, এখান থেকে এটা দেখতে পাচ্ছ এটা কত হবে? এটা হবে -110। পাগলা, -110, তাহলে এখান থেকে 110 সরে লিখতে পারি 117.5। এখানটা দেখলাম কত? -110, এখান থেকে মাইনাস করলাম 110 কে, 117.5। এটা ইকুয়াল টু x% অফ 250। আবার শুরু করো ওই জিনিস, আমি অপশন দেখে ফেলেছিলাম, মজা আ जाएगा। কেন স্যার? স্যার 250 x% বলছে 117.5, স্যার জি 250 অর্ধেক কত, মানে 50% কত? 250 50% কত? তুমি বলবে অর্ধেক স্যার 125। তাহলে 250 মধ্যে যদি 125 দেখি সেটা 50% হয়, এটা এসছে 117.5, তাহলে উত্তর 50% থেকে একটু ছোট হবে। ভেরি গুড। স্যার কত তারিখ পর্যন্ত অ্যাডমিশন চালু থাকবে রুদ্র ব্যাচে? 15th of March, ঠিক আছে, এর থেকে বেশি এক্সপেক্ট করো না। 75% of 480 প্লাস x% of 540 ইকুয়াল টু 603। একটা কাজ করো, প্রথমে আগে এখানে ক্যালকুলেশন করে না ডাইরেক্ট এপাশে লেখো, ঠিক আছে? তাহলে আমি ডাইরেক্ট আমি লিখছি, ভালো করে দেখবে। আচ্ছা, প্রথম কথা x% of 540 এটা বার করতে হবে, তো x% of 540 ইকুয়াল টু 603, মাইনাস করবো এই পোর্শনটা বের করে, ভাই 75% মানে কি? তুমি বলবে স্যার 25% মানে হচ্ছে 1/4, এটা 25 না, এটা 75, 3 গুণ, তাহলে এটাও কত হয়ে যাবে? 3 গুণ, তাহলে 480 3/4, 4 দিয়ে 480 কে কাটো, 120 গুণ 3 360, আমি ডাইরেক্ট এপাশে নিয়ে গেলাম। মাইনাস করলে কত আসবে ভাই? 3 4 243, তাহলে এখান থেকে সলভ করলে ডাইরেক্ট আসবে স্যার 243। আবার আবার জিনিস স্যার, 540 এর 50% কত? 540 এর 50% কত? তুমি বলবে স্যার 270, এটা বলেছে 243, তাহলে উত্তর 50% এর থেকে ছোট, 50% এর থেকে ছোট, তুমি বলবে হ্যাঁ। একটা আছে 35, একটা আছে 45, এবার দেখো এটার থেকে এটা কত ছোট? তার অল্পই ছোট, তাহলে কোনোদিনও 50% কমে 35% হবে না, 15% কমবে না, 5% কমতে পারে। হাই ক্লাস অ্যাপ্রক্সিমেশন। তার ডেমো ক্লাস 3 থেকে 4টে দিন, লাস্ট ডেমো ক্লাস, হ্যাঁ জি, লাস্ট ডেমো ক্লাস। If 25% of 480 plus 30% of 500 plus x% of 90 equal to 35% of 900, এই কোশ্চেনটা কি আমি বাড়িতে দিতে পারি? এই কোশ্চেনটা কি আমি বাড়িতে দিতে পারি মেরে ভাইও বেনো? আচ্ছা করিয়ে দিই, চলো। 25% মানে কি স্যার? 1/4, তাহলে 480 1/4 করলে কত আসবে? 120, প্লাস এখান থেকে দেখো পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য কাটা, 30 গুণ 5 150, প্লাস 90 x% ইজ ইকুয়ালস টু 935%, তাহলে পার্সেন্টেজ দিয়ে দুটো শূন্য কাটা, 35 গুণ 9, 35 গুণ 10 350, একটা 35 কমাও 315, 300, একই না? এখান থেকে এটা কত আসবে? 120 আর 150 270, 270 আমি এখান থেকে সরিয়ে এখানে নিয়ে গেলাম, কত হবে? 30 আর 15 স্যার 45, তাহলে বলছে 90 x% হচ্ছে 45,
স্যার জি 90 অর্ধেকই 45 হয়, তাহলে এক্স এর মান 50%। ঠিক আছে, বাড়িতেও কিছু দেব, এটা আমি বাড়িতে দিই বাবা, এটা আমি বাড়িতে দিই, এটা বাড়িতে দিলাম, খালি এটা বলে দিতে চাইছি এটা কি স্যার, এটা হচ্ছে 38 স্কোয়ার, বলে দিলাম, বাকিটা করে নেবে। What is the value of 9% of 5500 plus 2.4% of 1100 minus 40% of 1600? আমি বলেছিলাম না আমি এখানে এই লেভেলের কোশ্চেন তোমাদেরকে তুলবো, ক্যালকুলেশন এই কোশ্চেন গুলো তুমি তো জানি তোমরা সবাই এই কোশ্চেন করতে পারবে, কিন্তু কেউ করো না, তারপরে তোমরাই জিজ্ঞেস করো ক্যালকুলেশনে স্পিড কি করে আসবে। পাগলা, ক্যালকুলেশনে তো এইগুলোই করার, এখান থেকে তো বুঝবে। ব্যাচ ফিস কত? মাত্র তোমার জন্য, সবার জন্য, আমার জন্য 399, 1 বছরের ভ্যালিডিটির সাথে। ঠিক আছে, চলো দেখো 9% অফ এটা, আচ্ছা পার্সেন্টেজ দিয়ে স্যার 00 কাটা, 9 গুণ 55, 10 গুণ 55 কত? 550, তার থেকে একটা 55 কম, 550 থেকে শুধু 50 কমালাম 500, আরো 5 কমালাম 495। এইভাবে তোমাদের ক্যালকুলেশন কে দেখাবে? হ্যাঁ, তারপরেও বলো আমি ফার্স্ট, হ্যাঁ গাধো, কাটলো 11 গুণ 24, 24 একে 24 4 হাতে 2, 24 একে 24 আর হাতের 2 26, 26.4, আর ওখান থেকে স্যার পার্সেন্টেজ দিয়ে স্যার 00 কাটা, 16 গুণ 4 করলে 64 माइनस 600, ये बनेगा सर जी। क्लियर मेरे भाई? चलो সলভ করি, এখানে ডিজিটাল সাম লাগাতে পারি, হ্যাঁ ডিভিজিবিলিটি লাগাতে পারি, কিন্তু তোমাদের ক্যালকুলেশন প্রথমে একদম এই আনতে চাইছি, তারপরে তো ওগুলো আছেই, হ্যাঁ চাপ নেবে না। 26 আর 95, এখান থেকে যদি 5 দিই 500, আর এখানে 21 পড়ে থাকবে, তাহলে 521.4, আর এটা মাইনাস 640। স্যার জি এখানটা এত তাড়াতাড়ি কি করে করলেন, তাই তো? তো এবার দেখো কি করেছি আমি দেখলাম 495 500 কাছে আছে, আচ্ছা 500 থেকে এটা কত দূরে স্যার? 5 দূরে, তো এখান থেকে 5 বের করে আমি একে দিয়ে দিয়েছি, 26.4 থেকে যদি 5 বেরিয়ে যায় তাহলে 21.4, আর 5টা এসে এর সাথে যুগলো, এটা হয়ে গেল 500, এটা হয়ে গেল 21.4, 521.4। समझ में आ रहा है? बोलोगे हाँ স্যার, এটা মাইনাস করতে হবে। আচ্ছা সবচেয়ে বড় কথা স্যার, উত্তর মাইনাসে বেরোবে, কারণ এটা বড় এটা ছোট, মাইনাসে বেরোবে স্যার, মাইনাসে বেরোবে, এটা বা এটা। ইউনিট ডিজিট দিয়ে তুমি 0.4 আছে, ইউনিট ডিজিট দিয়ে 0.6 মারতে পারো, সি বানেগা, কিন্তু আমি প্রপার ওয়েতে করে দিচ্ছি। ঠিক আছে, চলো 0.4, তাহলে এখানে আসবে 0.6, হাতে 1, একা রেখে 2 থেকে 4 2, 2.6, আগে এখনো যাওয়া যায়, দাঁড়ালাম আমি, 2.6 আসছে, ও না 1 থেকে 0 নেবো, সরি সরি সরি, 1 থেকে 0 নেবো তো না, তাহলে কত আসবে স্যার? 8 আসবে, 8.6 আসবে লাস্ট দুটো ডিজিট, 8.6। ঠিক আছে, স্কোয়ার কিউব করার, তারপর রুট একটা ক্লাস নিয়ে আসবেন, স্কোয়ার রুট বার করার দেখিয়ে রেখেছি ইউটিউবটা যদি ঘাটতে, অ্যাপটা ঘাটতে সব পেতে, তোমরা ঘাটাঘাটি না করে আগেই চলে আসো। দেখো কি বলছে, 25% অফ 400 প্লাস 35% অফ 1260 প্লাস 27% অফ 1800, ঝটপট ঝট্টপট মেরে সন্টু পন্টু। দেখো স্যার জি পার্সেন্টেজ দিয়ে 00 কাটতে পারি, 25 গুণ 4 100, অনেক ভাবে করা যায়, প্লাস 35% অফ 1260, এটা বার করতে হবে, 35% মানে কি স্যার? 5% 1/20, 35% 7/20, এগুলো সব কালকে দেখিয়ে রেখেছি, কিন্তু 1260 সলভ করলে 20 দিয়ে এটা কাটবে ডাইরেক্ট, কতবার? 63 বার, একই না? বলবে হ্যাঁ। গুণ করলে কত আসবে? 3 সাথে 21 1 হাতে 2 6 সাথে 42, আর আগে 3 সাথে 21 1 হাতে 2 6 সাথে 42 441, আগে বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে আমার কত আসলো স্যার? 441। এখান থেকে কত আসবে স্যার? পার্সেন্টেজ দিয়ে এটা কাটুন স্যার, এখানে 27 আর ওখানে 18, 9 9 81, 3 দুগুণে 6, 6 একে 6, 6 8 48, 486। কি করে আনলাম জানো তাড়াতাড়ি? এবার দেখো কি করেছি আমি, 27 গুণ 18টাকে জানি না তোমরা কিভাবে করবে, ভাই দেখো কিভাবে করি, 27 গুণ 18, তাই তো? 27 মানে কি? তুমি বলবে স্যার 3 গুণ 9, এটা মনে মনে ভাবতে, বলবে হ্যাঁ। স্যার জি 18 মানে কি? বলবো স্যার 9 গুণ 2, সব তো গুণে আছে, এগুলো সব গুণে, এই জন্য আমি এই দুটো গুণ করে দিয়েছি, ইজি ছিল। 9 9 81, 81 সাথে 3 দুগুণে 6 মনে মনে করে দিয়েছি, 81 গুণ 6, 6 একে 6, 6 8 48, ঠিক আছে। এখান থেকে এটা ইকুয়াল টু 1020 প্লাস, জাস্ট সলভ করো ভাই, এটা
6 এর 1 7 0 7 8 আর 4 12 0 2 হাতে 1 4 আর 4 8 আর 1 9 আর হাতের 1 1020 এর পাশে আসলে কত হয়ে যাবে স্যার ইকুয়াল টু x। তাহলে এখান থেকে আমার কত বেরোলো স্যার 7। তাহলে x হচ্ছে গিয়ে স্যার 7, x এর মান বেরোচ্ছে স্যার 7। তুমি বলবে হ্যাঁ। এবার দেখো কোথায় আছে 7, তুমি বলে 6 থেকে 10 এর মধ্যেই 7 থাকে। অপশন बनेगा। কতজন অ্যাডমিশন নিয়েছে সংখ্যা बोलूंगा तो डर जाओगे। करो अभी तुम में उतना ये नहीं है। বলছে এসে স্যার কতজন অ্যাডমিশন নিয়েছে, হ্যাঁ তোমাদের মতো স্টুডেন্ট থাকলে আমি গোটা ওয়েস্ট বেঙ্গলের ধাঁচা চেঞ্জ করব কি করে। এই ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র ডব্লিউবিপি কেপি কেন জানো, কারণ তোমার মতো স্টুডেন্ট কিছু বসে আছে। বলবো यार 30% of a plus b plus c is equal to the 120% of p plus q plus r. Then 50% of a plus b plus c is what percent of 300% of p plus q plus r? ঝটপট মুখস্থ হয়ে গেছে অঙ্কটা। আচ্ছা এটা করো। কয়েকটা ইনস্টিটিউটের মালিক এসে আমাকে লিখে গেছে 100 জন পেরিয়েছে, এই জন পেরিয়েছে, সংখ্যা বললে ভয় লেগে যাবে তোমাদের, বলছি না, ঠিক আছে। চলো দেখো এখানে a প্লাস বি প্লাস সি পি প্লাস কিউ প্লাস আর এগুলো অনেক বড় বড়, তাই না? তুমি বলবে হ্যাঁ। একটা কাজ করি স্যার, আমি না a প্লাস বি প্লাস সি এইটাকে ধরে নিই আমি x, আর p প্লাস কিউ প্লাস আর এটাকে ধরে নিই আমি y। ইজি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। বলবে হ্যাঁ। তা বলতে চাইছে x এর 30%, এটা তো বলছে a প্লাস বি প্লাস সি কে x ধরেছি, তাহলে x এর 30% আর y এর 120%, এই দুটো বলেছে সমান। তাহলে এখান থেকে x আর y এর রিলেশন পেয়ে যাবো। তুমি বলবে হ্যাঁ স্যার জি 30% 120% কে কাটবে 4 বার, তাহলে x হচ্ছে গিয়ে 4y। ওকে এবার কি বলেছে দেখি, y তো y আর x হচ্ছে 4y, y নিজে y আর x y এর টার্মে বের করেছি আমি, সেটা হচ্ছে গিয়ে 4y। কোশ্চেন বলছে 50% অফ দিস, তাহলে x কত স্যার 4y, 4y এর 50% কত হবে স্যার 2, পেয়ে গেলাম। is what percent of 300% of this, p plus q plus r কোনটা y, y কি ধরেছি আমরা y ধরেছি, তো y এর 300% কত, y এর 300% স্যার 3y। তুমি বলবে হ্যাঁ। কোশ্চেন বলেছে এই 2y 3y এর কত শতাংশ, আমি কি লিখবো স্যার 2y ডিভাইডেড বাই 3y। এটা তো বলেছে 3y এর মধ্যে 2y কত ইনটু স্যার 100, কিন্তু আমরা বলেছি 100% কে আমরা কাজে লাগাবো না, খুব কম সময় লাগাবো। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে 3y ছিল, এটা যদি কেটে যায় কত আসবে ভাই, বলবে 2/3 মানে কত মেরে ভাই 63.66%। খতম কাহানি। So give a demo class from every math chapter. যখন তুমি সম্বন্ধ দেখতে যাবে, তখন যে তোমার সামনে আসবে, যাকে তুমি দেখতে যাবে, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে আমি তোমাকে বলি, তাহলে তুমি মেয়েটিকে কি বলবে, তুমি সমস্ত রান্না একবার করে রান্না করে দেখো। समझ रहे हो? इतना जूता पड़ेगा मालूम है तुम्हें? বলে সমস্ত চ্যাপ্টার থেকে একটা করে ডেমো দেখো। বাহ, বলছে 3y এর পার্টটা বুঝলাম না। আচ্ছা আচ্ছা, আরে পাগলা এখানে কি বলেছে 300%, ভাই 100% মানে y, 200% মানে কি 2y, 300% মানে কি 3y, 3 গুণ না, ওটাই তো করেছি, वही तो किया मैंने। The value of 18% of 15% of 25/9 of 3800, এটা আমি করাবো না, এটা দিলাম b কে, ये b কে। এবার আসবে কনসেপ্ট অফ ইউনিট ডিজিট, এবার আসবে কনসেপ্ট অফ ইউনিট ডিজিট। স্যার অ্যাপের মধ্যে কেউ এইসব ফালতু কথা বলে না স্যার, অঙ্কগুলোর লেভেল আছে, এইখানেই বলছো লেভেল, আবি তো খেলা শুরু হুয়া হ্যায়। দেখো ইউনিট ডিজিটের কনসেপ্ট আগে বলি। ইউনিট ডিজিট মানে কি, একক সংখ্যা, কোন সংখ্যার যে শেষ সংখ্যাটা হয় সেটাকে বলা হয় ইউনিট ডিজিট। আমি যদি বলি অ্যাডিশন, অ্যাডিশন মানে কি যোগ করা। একটা সংখ্যা নিয়েছি 325 প্লাস 123, এই দুটো যোগ করলে কত পাই 448 পাই। তাই 448 যেটা বেরিয়েছে এটার ইউনিট ডিজিট কোনটা, তুমি বলবে স্যার 8, শেষ যে সংখ্যার ওটাকে ইউনিট ডিজিট বলে। সাবট্রাকশন বিয়োগের ক্ষেত্রে কি হয়, দেখো সংখ্যাটা 325 মাইনাস 123
বিয়োগ করলে পাবে 202। এটা হচ্ছে গিয়ে স্যার ইউনিট ডিজিট 2। তুমি বলবে হ্যাঁ। মাল্টিপ্লিকেশন গুণের ক্ষেত্রে যখন আমরা যাবো কি দেখবো, 325 আর 123 গুণ করলে স্যার এত বড় সংখ্যাটা পাবো যার ইউনিট ডিজিট কত হচ্ছে স্যার 5। কিন্তু যদি আজকে আমাকে বলতো শুধু ভাই আমার ইউনিট ডিজিট বার করো, পুরো ক্যালকুলেশন করার দরকার পড়ে না, যদি আমি বলতাম যে 325 আর 123 যদি যোগ করো তাহলে একক সংখ্যা কত হবে, ইউনিট ডিজিট কত হবে, তাহলে আমি পুরো যোগ করব না। 325 এর শেষ সংখ্যা কত 5, 123 এর শেষ সংখ্যা কত 3, 3 আর 5 যোগ করবে তুমি পেয়ে যাবে 8। বিয়োগের ক্ষেত্রেও তাই, ইউনিট ডিজিট বার করতে বললে স্যার এখানে শেষে বসে আছে 3, এখানে শেষে বসে আছে স্যার 5, খালি করছে না কেন 5, 3 থেকে 5 চলে গেলে ইউনিট ডিজিট কত আসবে স্যার 2। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে গেল সেম অ্যাকশন স্যার, ইউনিট ডিজিট বার করতে বলছে এই যে স্যার 5, এই যে স্যার 5 আর এই যে স্যার 3, 3 গুণ 5 করলে স্যার 15 আসে, এই 15 ইউনিট ডিজিট নিতে হয় 5, ये आ गया 5। बोलो समझ में आया कि नहीं? আপনি এত কমেন্টে ফোকাস করেন কেন? মেরি মার্সি तुमको काहे बोलेंगे भाई? স্যার আমি আপনার কাছে পিডব্লিউ অফলাইনে অনেকদিন ক্লাস করেছি, খুব ভালো লাগে আমার আপনার। প্রলয় কনসা প্রলয়? আমি প্রলয়। বোঝা গেছে জলদি? রাধে রাধে। আরে এটা বোঝা গেছে, আশা রাখছি বোঝা গেছে, আশা রাখছি বোঝা গেছে। বলছে স্যার, বলছে একজন বলছে স্যার লাইভে তো 64 70 দাঁড়িয়ে আছে, তার মানে কি এই কজন কিনেছে? আচ্ছা ধরে নাও আমার ব্যাচে 70 জন কিনেছে, তুমি কি করবে? প্রতিদিন সবাই লাইভে এসে ক্লাস করে না রেকর্ডও করে, আর আমিও বোকার মতো রিপ্লাই দিচ্ছি। If 4/5 of 5/6 of 1/8 of a certain number is eto, what is 65% of the number? ये खतरनाक ক্যালকুলেশন है, ভালো করে দেখো। যদি একটি নির্দিষ্ট সংখ্যা কাকে নিয়ে আমি গার কি নাম ওটা, গেরি ইয়াং গেমিং না কি বেশ না বুঝতে পারছি, সুদীপা, সুদীপা সুদীপা হচ্ছে একটা সংখ্যা, ভালো কথা। সুদীপার কি বলেছে প্রথমে, বলেছে 4/5 তার মানে 4/5। তুমি বলবে হ্যাঁ স্যার। 5/6 মানে স্যার 5/6। তারপর কি 1/8 মানে 1/8। সমস্ত নিয়েছি বাংলায় বললে 1 অষ্টমাংশ 1/8, 5 ষষ্ঠাংশ 5/6, 4 পঞ্চমাংশ 4/5। এটা করলে তুমি কি পাবে মেরে ভাই? 4365। জানতে বলেছে সংখ্যাটার 65%, জানতে বলেছে সংখ্যাটার 65%, তুমি বলবে হ্যাঁ। আমরা কাটাকাটি করি একটু, 5 দিয়ে কাটি, এটা 4 দিয়ে 8 কে কাটি দুবার, তাহলে সুদীপা কত হয়ে গেল ভাই? সুদীপা 6 দুগুণে 12 ওপাশে যাবে, 4365 ইন্টু 12, এটা হয়ে গেল সুদীপা। কিন্তু সুদীপা কত জানতে চাইনি, বলেছে সুদীপার 65% বলো। সুদীপার 65% বলো মেরে ভাইও বেনো। তুমি বলবে 65% স্যার 5% মানে আপনি বলেছেন 1/20, এটা আছে স্যার 65%, 13 গুণ, তাহলে এটা কত হয়ে যাবে স্যার 13/20। ক্লিয়ার? তাহলে সুদীপার 65% মানে 13/20 জানতে চেয়েছে স্যার। ঠিক আছে স্যার জি, তাহলে এখানেও গুণ হয়ে যাবে স্যার 13/20। এখানে মাল্টিপ্লিকেশন শেখাচ্ছি আমি তোমাদেরকে, হ্যাঁ কেউ আবার বলো না স্যার ডিভিজিবিলিটি রুল, তাহলে 3 এর মাল্টিপল চেক করে নাও, যেখান থেকে ইচ্ছা বার করে নাও, ঠিক আছে? তুমি বলবে হ্যাঁ। এবার দেখো কি দিয়ে কাটি, 4 দিয়ে কাটি, প্রথমে এটাকে 3 বার, 4 দিয়ে কাটি এটাকে স্যার 5 বার, 5 দিয়ে এটাকে কাটি, 5 8 40 36, 5 7 35, 3 5 15। এই মাত্র দেখিয়েছি ইউনিট ডিজিট, এই মাত্র দেখিয়েছি আমরা ইউনিট ডিজিটের কনসেপ্টটা বুঝেছি। আমি যদি বলি এই ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনের মধ্যে ইউনিট ডিজিট কত হবে, তো তোমার কাজ শুধু শেষের অঙ্কটাকে নিয়ে কাজ করা। শেষের অঙ্ক এখানে 3, 3 গুণ 3 9, 9 গুণ 3 27। তুমি বলবে হ্যাঁ, তাহলে পুরো ক্যালকুলেশনে যাই উত্তর থাক শেষ সংখ্যা 27 মানে 7 থাকবে শেষে, 7 থাকবে শেষে, 7 থাকবে শেষে। টাইপ সিলেকশন করতে একটু প্রবলেম হয়, কোন ম্যাথে কোন টাইপ লাগাবো একটু সেইভাবে মেথডটা লিখে দেবেন, আর কিছু চাই না, তোমার কিছু চাইতে হবে না, যেভাবে আমি পড়াচ্ছি খালি ওইভাবে পড়ো। এই টাইপ লিখে দিয়ে আমি ম্যাথ করাচ্ছি ভাই, হিস্ট্রি পড়াচ্ছি না। স্যার ভাগের ক্ষেত্রে হবে না, যখন ভাগের ক্ষেত্রে হবে আমি দেখিয়ে দেবো, কেন হবে না, সব হবে, করো এটা।
বলছে দুদিকে কি করে হবে, তাহলে তো দুটোই কাটা চলে যাবে। বাহ দেবজিৎ, বাহ, সাবাস। হ্যাঁ, কমবাক্ত, কি প্রশ্ন দেবজিৎ, এই প্রশ্ন নিয়ে তুমি সিজিএল দেবে? হ্যাঁ, গলার মধ্যে বালতি, ভরা বালতি নিয়ে কুয়োতে ঝাঁপ মেরো, যদি তাও না মরো আমি হেল্প করবো তারপর। What is 0.8% of 0.008% of 8 to the power 1/9? প্রথম কথা, what is 1/9? What is 1/9? ভালো করে বোঝো। যদি আজকে আমি বলি 1/2, a to the power 1/2, এর মানে কি জানো? আন্ডার রুট অফ a। যদি আমি বলি এর পাওয়ার 1/3, তার মানে স্যার আন্ডার রুট না, কিউব রুট হয়ে যায়। যদি আমি বলি a to the power 1/4, তার মানে কি? এটা ফোর্থ রুট হয়ে যায় অফ a। ওখানে বলেছে 1/9, তার মানে এটা কি আসবে স্যার? যদি এ উত্তর হয় তাহলে এর 1/9 পাওয়ার মানে স্যার 9th রুট অফ এ। তার মানে যদি এটাকে রুটের বাইরে আনতে হয় তাহলে এ কে 9 বার হতে হবে ভেতরে। যেমন আজকে যদি আমি বলি এখানে এ না দিয়ে এটা শুধু স্কোয়ার রুট ছিল, এখানে যদি আমি বলি 2 × 2, তবে তুমি যেহেতু স্কোয়ার রুট তাহলে তুমি কি বলতে? উত্তর আসবে 2। দুটো 2 থাকলে একটা 2 বাইরে। এখানে স্যার কিউব আছে, এখানে স্যার জি কিউব আছে, তাহলে এখান থেকে যদি আমি দেখাতে হয় তাহলে 2 × 2 × 2, যদি ভেতরে 3টে 2 হয়, কিউব থাকার কারণে বাইরে একটা 2 আসবে। তাহলে এখানে 9 আছে, তার মানে এখানটায় কতগুলো? যেই সংখ্যাটাই হবে সেটা 9 বার হওয়া উচিত। এই সংখ্যাটা এখানে 9 বার হওয়া উচিত। তুমি বলোগে বহুত শানদার। अब ध्यान से देखना यहाँ पे, আমি বলছি এখানে 8 আছে, 8 আছে, 8 আছে। 8 কতবার আছে স্যার? 3 বার। তাহলে 8 যদি 3 বার হয় তাহলে নিশ্চয়ই পাওয়ার 1/9 আছে। যদি ভেতরে 8 মানে 9 খানা 8 হতো, 9 খানা 8 হতো, তাহলে রুটের বাইরে একটা 8 বেরোতো। কিন্তু স্যার এখানে 9 খানা 8 আছে, তুমি বলবে না। তাহলে 8 তো কখনো উত্তর হতেই পারতো না, 8 তো উত্তর কখনো হতে পারতো না। যদি 8ই না হয় তাহলে 64 কি করে হবে? 64ও তো 9 বার থাকা উচিত, এখানে 9 বার আছে 64, বলবে না স্যার। তিনটেই যদি না হয়, खत्म कहानी। सर जिम कर रहे हैं क्या? ডিজিট সাম দিয়ে দেখাবো? না, দেখাবো না, কারণ ডিজিটাল সাম আমি এখনো দেখাইনি, সবার পক্ষে সেটা সম্ভব না। স্যার আমি কি বললাম আপনি ঠিক বুঝলেন না। আমি বললাম অনলি 65% চেয়েছে নাম্বারটা, তাহলে শুধু 13/20 দিয়েই তো কাটা যাবে। আর আপনি দুদিকেই লিখেছেন বলেই বললাম, ওটাই তো বললাম। কারেক্ট, মানে ভুল করেও মানুষ আবার ওটা জাস্টিফিকেশন চাইছে, বলছে এখানে 13/20 গুণ করে এখানে 13/20 কেন গুণ করলাম। হে ভোগ, এ গাধা। ইকুয়াল টু মানে কি? এদিকে যেটা এদিকে সেটা, তুমি বলবে হ্যাঁ। সুদীপা মানে কি বের করেছি? সুদীপা মানে বেরিয়েছে 43 65 × 12, এটাই। তাহলে আমাকে জানতে চেয়েছিল সুদীপার 13/20 গুণ করবে তো, তাহলে এদিকে 13/20 মানে কি? সুদীপা অ্যাকচুয়ালি মানে কি 4365 × 12। তাহলে এদিকে গুণ এদিকে গুণ মানে কি? দুটো জিনিস একই বোঝাতে চাইছি। ও গাধা কি করছে? 13/20 13/20 আবার কাটছে, শুধু সুদীপা পড়ে থাকবে। বলো, এটা বুঝলাম না, এরম ভাবে বললে হবে না। কোন জায়গা বোঝনি? বি স্পেসিফিক। ভগবান, এরা ভালো জিনিস বোঝে না। দেখো এটা কি 9th রুট, তার মানে ভেতরে একটা সংখ্যা 9 বার আসবে, তাই 8% আছে, 0.08, 0.08 ডেসিমেল তুললাম, নিচে আসলো 100, পার্সেন্টেজের সাইন, তাই নিচে আবার 100 ইন্টু 0.008, মানে 0.008 ডেসিমেল তুললাম 1 2 3, পার্সেন্টেজের সাইন ইন্টু 100, এরকম লিখে লিখে করবে, করো। আর এখানে শুধু 8 স্যার, শুধু 8। ক্লিয়ার? এবার দেখো ভাই 8 মানে কি? স্যার 8 মানে কি? 8 মানে হচ্ছে স্যার 2 এর কিউব। 2 × 2 × 2, তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে পারি উপরের 8 গুলোকে রিপ্লেস করতে পারবো আমি এখন? তুমি বলবে হ্যাঁ স্যার, উপরের 8 গুলোকে রিপ্লেস করে দিই। উপরের 8 গুলোকে আমি রিপ্লেস করতে পারবো 2 দিয়ে। তুমি বলবে হ্যাঁ। তো 2 এর কিউব মানে স্যার 2 × 2 × 2, এটা 1 আছে উপরে, এখানেও আছে 2 × 2 × 2, এখানে 1 আছে, এখানে 8 2 × 2 × 2। কতগুলো 2 এলো ভাই? 3টে, 3টে 6টা, 3টে 9টা, তাহলে 9টা 2 বাইরে আসবে স্যার একটা 2। ক্লিয়ার? আর নিচে কটা শূন্য এসছে দেখো, দুটো,
তিনটে 5টা, দুটো 7টা, দুটো 9টা। তো 9টা নিচে 0 এসছে, তাহলে একটা 0 বাইরে আসবে, 2/10 মানে। স্যার বাফার করছে, ওটা তো নেটের সমস্যা, ওটা তো আমি কিছু করতে পারবো না। ওরে এটা অ্যাপে চলছে না, এটা ইউটিউবে চলছে, ওটা আমার সমস্যা নয়। ওটা দের দানার দান জিওকে কল করো। এটা ইউটিউবে চলছে, অ্যাপে না, আমি কি করব? ভাই ইউটিউবে ল্যাগ করছে, এরা আমাকে গালি দিচ্ছে। শেষ হওয়ার পর প্র্যাকটিস কোথা থেকে করবো স্যার? আগে এগুলোই প্র্যাকটিস করো, এগুলোই প্র্যাকটিস করো, ঠিক আছে, এগুলোই প্র্যাকটিস করো। 250 প্লাস কোয়েশ্চেন যাবে তোমাদের কাছে, টোটাল 250 করিব পার্সেন্টেজের 250 মতো কোয়েশ্চেন যাবে। তারপর যখন এটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন করবে। 22% অফ এক্স ইকুয়াল টু 30% অফ ওয়াই। তাহলে কি করবো স্যার? ডাইরেক্ট পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ কাটা, 2 দিয়ে এপাশে কাটো 11 বার, 2 দিয়ে কাটো এটাকে 15 বার, তাহলে 11x ইকুয়াল টু 15y। তাহলে রেশিও কত হয়ে যাবে স্যার? উল্টে যায়, 15:11। কিছু কিছু জায়গায় বাফার করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটা ইউটিউব আমি তো কিছু বলতে পারবো না বাবা, আমার হাতে তো নেই এটা, আমার এখানেও বাফার করছে, ঠিক আছে। তো এইটা 11:15 না 15:11, আরে মার মার কে তুম্বা বানা দেंगे इन लोगों को। ও ওয়াই রেশিও এক্স জানতে চেয়েছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুন্ন ম্যাডাম ঠিক করেছো, তুন্ন ম্যাডাম ঠিক করেছো। সেম কোশ্চেन बीके, बीके माने बारीक काज, भय नहीं, ये कोई गाली नहीं है, बीके माने बारीक काज। 60% of a number is equal to 42.84% of another number. Then what is the ratio of the two number? ঠিক আছে, দেখো 60% অফ আ নাম্বার, কোন একটা সংখ্যা ধরে নিলাম 60% এ এক্স একটা সংখ্যা, বলছে এটা 42.84% ওয়াই বলে আরেকটা সংখ্যার সাথে ইকুয়াল। এক্স আর ওয়াই একটা সংখ্যা, এক্স এর 60% আর ওয়াই এর 42.84% বলছে দুটো শূন্য। ये क्वेश्चन पूछा गया है मेरे भाई, सही है कि गलत है अब तो चेक करेंगे। প্রথম কথা স্যার পার্সেন্টেজ দি পার্সেন্টেজ, 60 মানে কত? পার্সেন্টেজ দি পার্সেন্টেজ কাটতে হবে না। 60% মানে কত স্যার? 3/5, কারণ 20% মানে 1/5, 60% মানে 3/5 অফ এক্স ইকুয়াল 42.84%। 42.84% তুমি বলবে হ্যাঁ, ভালো করে বুঝবে। 14.28% ইকুয়াল টু 1/7 তুমি বলবে হ্যাঁ। তো এদিকে 42.84% এর ভ্যালু কত স্যার? এখান থেকে এটা কত গুণ স্যার? পাক্কা 3 গুণ, 3 28 84, 3 14 42, তাহলে ফ্র্যাকশনের ভ্যালুটা কত হবে স্যার? 3 গুণ 3/7। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে y এর 3/7 y, ক্লিয়ার? তাহলে x বাটা y কত হবে ভাই? তোমরা স্যার 3 দিয়ে 3 কাটা 5 ও পাশে চলে যাবে, 5/22। কোশ্চেন এটাই জানতে চেয়েছিল যে x থেকে y এর রেশিও কত, তুমি বলোগে। স্যার মলয় বলছি, আপনি ইউ বা সাথী অ্যাপ্লাই করেছেন? আমি বুঝি না মলয়, যখন আমি তোমাদের অফলাইনে ছিলাম উনকে হাসি আ রही है। চলো, when a two digit number is, আচ্ছা এটা ভুল করে চলে এসছে, আচ্ছা এটা ছেড়ে দাও, এটা ভুল করে চলে এসছে, পরে বোঝানো হবে, ঠিক আছে, এটা পরে করাবো। পিকে, পিকে মানে পরে করাবো, পরে করাবো, ঠিক আছে। 5% of a plus 4% of b equal to 2/3 into 6% of a plus 8% of b, then find a ratio b। ঝটপট, যখন এটা রেকর্ড হবে তখনও কি বাফারিং করবে? না 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 না, এটা লাইভ স্ট্রিম বলে অসুবিধা হচ্ছে, তাও আবার ইউটিউবে, আমার অ্যাপে না। দেখো এবার ভাই, এখানে একটা আগে কনক্লুশন বুঝতে হবে তোমাকে, যে ভাই a প্লাস a ইকুয়াল টু 2a, b প্লাস b ইকুয়াল টু 2b, কিন্তু যদি আজকে a প্লাস b দিয়ে দিই
তাহলে ক্যালকুলেশন সম্ভব না, এ প্লাস বি থেকে যাবে। তুমি বলবে একদম ঠিক। ভালো করে বোঝো, যদি দুটো এ নিই তাহলে যোগ করে 2a লেখা যায়, দুটো বি নিই তাহলে যোগ করে 2b লেখা যায়, কিন্তু ভাই এ আর বি একসাথে নিলে কাজ করতে পারবো? তুমি বলবে না। তাহলে এই কোশ্চেন গুলো না একটু একটু বেসিক ফান্ডা দিয়ে ভাববে কি, যদি আমি এখানে এ নিয়ে কাজ করি তাহলে এটারও এ নিয়েই কাজ করব, এটা যেন মাথায় থাকে, তাহলে কি ক্যালকুলেশনে সুবিধা হবে। ঠিক আছে, প্রথম কথা স্যার, আমি যদি এখান থেকে পার্সেন্টেজ 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 কেটে দিই, তাহলে স্যার কি করে কেটে দিলেন? আরে পাগলা, এই দুটো জায়গা থেকে পার্সেন্টেজ বাইরে কমন নিলাম, এই দুটো জায়গা থেকে পার্সেন্টেজ বাইরে কমন নিলাম, পার্সেন্টেজ দিয়ে পার্সেন্টেজ কেটে দিলাম। তাই ওসব না করে আমি একবারই কেটে দিয়েছি। ক্লিয়ার মেরে ভাই? সায়ন ঘোষ বলছে স্যার এটা কেমন হলো, আমরা পেড ব্যাচে এসে বসে আছি, কোনো ইনফরমেশন না দিয়ে হঠাৎ করে ইউটিউবে লাইভ করে দিলেন। না রে পাগলা না, আরে না রে মুন্না না, সকালবেলা নোটিফিকেশন জারি হয়ে গেছে, তোমার কাছে হয়তো নোটিফিকেশনটা পৌঁছয়নি। ক্লিয়ার? শুধু টেলিগ্রামে না, আমি অ্যাপও ইনফরমেশন দিয়েছি, অনেক জায়গায় ঢোকেনি যেহেতু নতুন অ্যাপ বলে। এরকম বলো না বাবা। তাহলে 3 দিয়ে যদি আমি এপাশে গুণ করি, শুধু এ কে গুণ করছি, এ 3 5 15 এ। তাহলে এবার আমরা এ নিয়েই কাজ করব, এ পাশ থেকে 2 গুণ 6, এই যে 2 গুণ 6 12 এ, এ পাশে আসলে স্যার মাইনাস হয়ে যাবে, 12 এ ইকুয়াল টু, এবার এদিকে দেখো 3 4 এ 12 বি, আর এখানে কত 2 8 এ 16 বি, তাহলে 2 8 এ 16 বি, আর এখান থেকে যে 3 গুণ 4 করলে 12 বি পেলে, ওটা ওপাশে গেল -12। এটার কথা বলছিলাম, ডাইরেক্ট ক্যালকুলেশন হবে, এখান থেকে চলে আসবে স্যার 3a, আর এখানটা হয়ে যাবে স্যার 4b। বেসিক থেকে এই 3 দিয়ে গুণ করো, 3 5 এ 15 এ, আমি লিখে দিই তোমাদের। হ্যাঁ, এখন একদম বেসিক থেকে যাও, একদম বেসিক থেকে যাও, আমি তোমাকে দেখাচ্ছি করে। যারা বলছে বেসিক গাধাগুলো জীবনও শিখবে না, 3 দিয়ে এই পাশে গুণ করবে, 3 5 এ 15% অফ এ, প্লাস 3 দিয়ে এই পাশে 12% অফ বি, এটা লিখবে। আর এদিক দিয়ে 2 দিয়ে গুণ করে কি লিখবে, 6 দুগুণে 12% অফ এ, প্লাস 16% অফ বি। তারপরে কি করবে, এই 12% অফ বি ও পাশে নেবে, 12% অফ এ এ পাশে আনবে, দিয়ে ক্যালকুলেশন করবে। আমি এই ঘটনাটা করার জন্য প্রস্তুত ছিলাম না, এই জন্য আমি তোমাদেরকে এটা দেখালাম। কি দেখালাম আমি তোমাদেরকে, যে ভাই এ প্লাস এ হলে 2a হয়, বি প্লাস বি করলে 2b হয়, তাহলে এর সাথে এর ক্যালকুলেশন করাই সম্ভব। এই জন্য আমি এ পাশের এটাকে রেখেছি 3 দিয়ে গুণ করে 15 এ লিখেছিলাম, আর এই 2 দিয়ে 6 দুগুণে 12 এটাকে গুণ করে এ পাশে নিয়ে এসে 12 এ লিখেছিলাম। সেম ওয়েতে এখানে 2 গুণ 8 করলে 16 বি, এই যে, আর 3 দিয়ে এ পাশে 3 4 এ 12 বিটা ওপাশে নিয়ে গিয়ে আমি -12 বি লিখেছি। এবার এইভাবে যদি তুমি না ভাবো তাহলে তাড়াতাড়ি তো করতে পারবে না। তুমি চাও তাড়াতাড়ি করা, আমি দেখাবো, তারপর বলবে বেসিক, মানে একই কোশ্চেন দুটো করে সলিউশন তো সম্ভব না, একটা বেসিক দেখাবো আবার একটা অ্যাডভান্স দেখাবো। খুব আটকে যাচ্ছে, তাহলে অ্যাপে চলে যাও, অ্যাপে গিয়ে ক্লাসটা করে নেবে ভালো করে শেষের দিকে, অ্যাপে গিয়ে লাস্টের দিকে ক্লাসটা ঠিক করে করে নেবে, এটা আমার হাতে নেই, ইউটিউব কেন ল্যাগ করছে জানি না। না 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 না, রেকর্ডিং এ কেন পাগল, রেকর্ডিং এ কোনোদিনও বাফার করে? If 20% of a number is subtracted from second number and the second number decreases to its 70%, then what is the ratio of the first number to the second? যদি একটি সংখ্যার 20% দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যাটি 70%-এ কমে যায়, তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? দেখো ভাই, দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে x, আরে क्या हो गया, দেখো একটা সংখ্যা আমি ধরছি x, আর একটা সংখ্যা হচ্ছে y। কি বলেছে, আমি ধরলাম x এর 20% ইস, যদি একটি সংখ্যার 20% দ্বিতীয় সংখ্যা, এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে ভাই? বলছে x এর 20% দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয়েছে, তাহলে y এর থেকে বিয়োগ করেছে x এর 20%, আর বিয়োগ করে কি পেয়েছে, বিয়োগ করে পেয়েছে দ্বিতীয় সংখ্যাটি 70%-এ কমে যায়, মানে y এখন কত হয়ে গেছে বিয়োগ করার পর, তুমি বলবে y এর 70%। ইয়ে সওয়াল, ক্লিয়ার? তাহলে এরকম করি ভাই, 20% মানে কি, 20% মানে কি? তুমি বলবে স্যার 20% মানে হচ্ছে 0.2, তাই না স্যার? কি করে 20% মানে 0.2? ওরে পাগলা, 20% মানে নিচে 100 লিখবে, কাটলে 2/10 মানে কি 0.2, এটাকে এইভাবে লিখছি। তাহলে 70% কত হবে স্যার? যদি 20% 0.2 হয় তাহলে 70% 0.7। তুমি বলবে হ্যাঁ স্যার 0.7, একই না? তুমি বলবে হ্যাঁ। তার মানে এখানে আমি পেলাম কি, ভালো করে দেখো, যদি আমি এটাকে এপাশে আনি তাহলে y -0.7
7y আর এই পোর্শনটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে স্যার পজিটিভ হয়ে যাবে 0.2x, একই না? এখান থেকে সলভ করো, y থেকে যদি 0.7y মাইনাস করি কত পড়ে থাকবে 0.3y ইকুয়াল টু স্যার 0.2x। তাহলে এখান থেকে y আর x এর কি অনুপাত আসবে স্যার, এখান থেকে এটা উঠে যাবে, এখান থেকে x এ পাশে আসলো স্যার 2/3, তার মানে y রেশিও x 2/3 সংখ্যা, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা ছিল x, দ্বিতীয় সংখ্যা ছিল স্যার y, তাহলে কি হয়ে যাবে 3/2, অপশন बनेगा ए। ক্লিয়ার হ্যাঁ? এরকম আটকাচ্ছে কেন, আমি কি করবো বাবা, এটা তো ইউটিউবে। এই ভিডিওটা হ্যাঁ অ্যাপের থেকে ভালো করে শেষের দিকে করে নেবে, যেখান থেকে ল্যাগ করছে সেখান থেকে করে নেবে। ইফ দ্য x%, আচ্ছা একটা কাজ করি, ল্যাগ করছে এখানে স্টপ করলাম, স্টপ, আমি এখানে স্টপ করলাম, এখানটায় স্টপ করে দিলাম। এটা কত অব্দি হয়েছে দেখে রাখি, কত অব্দি হয়েছে ভাই, এখান থেকে হবে, এখান থেকে করাবো 31 থেকে করাবো আবার। ক্লিয়ার? চলো 31 থেকে করানো হবে, ঠিক আছে চলো টেক বাই, চলো টাটা বাই বাই, বন্ধ করে দিন, হ্যাঁ যে শুনছে আমার কথা বন্ধ করে দিন।